এটা তোমাদের সবাই ইজিলি বানাতে পারো। এটা কিন্তু একটা ওয়েস্টার্ন ডেজার্ট, এর মধ্যে কাজু কিশমিশ যায় না এর মধ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো আজকের ব্লগটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কী বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ক্যারামেলাইজ পুডিং, যেটা তোমরা সবাই জানো ইজ অলমোস্ট ওল্ড রেসিপি, বাট ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করবো বিকজ আমি বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। ইটস ভেরি ইজি, ভেরি কুইক রেসিপি, আর বেশি টাইমও লাগবে না। তো চলো লেটস গো আর দেখি ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে এতে। আমি আমার কিচেনে চলে এসেছি আর আমি আমার এখন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বাড়িটা না একদম রাস্তার পাশে, তো গাড়ির একটু নয়েজ তো তোমাদের প্রচণ্ড হবে, শুনতে পাবে। তো প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আমি তোমাদের বলে দিলাম। তো আমার এখানে লাগবে 2টো ডিম। এইটা আমি নিয়েছি ফুল ফ্যাট মিল্ক, এটাতে ফুল ফ্যাট মিল্ক আছে। অবভিয়াসলি লাগবে সুগার, যেটা আমার নর্মালি ঘরে ইউজ করি সুগার, ওইটাই নিয়েছি, যেটা আমার জন্য ক্যারামেল করার জন্য লাগবে। তো চলো স্টার্ট করা যায়। স্টিক প্যান, যেটাকে আমার সুগার ক্যারামেল করতে লাগবে, তো সুগার ক্যারামেলটা ফার্স্টে করতে হবে। চামচের মতন সুগার নেবো, 1 চামচ সুগার, আর এই 2 চামচের মতন সুগার নিলাম। এটাকে আমি সুগার ক্যারামেল করার সময় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সুগারটা যেন লেগে না যায়, আর বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না। এটাকে একদম স্লো ফ্লেমে দিয়ে হালকা হালকা করে এটাকে ক্যারামেল করতে হবে, নয়তো এই কালারটাও নষ্ট হয়ে যাবে এবং এর মধ্যে একটা বিটার টেস্ট চলে আসবে। সেজন্য একদম হালকা স্লো মোশনে এটাকে কুক করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ সুগারটা কিন্তু মেল্ট হয়ে এসেছে, দেখো সেটা কিন্তু খুব স্লোতে একদম মেল্ট করতে হবে, তবেই গিয়ে ভালোভাবে একটা কালার আসবে। একটা স্টিলের বোল নিয়েছি, এটা হচ্ছে একদম ঘরোয়া নর্মাল যেমন আমরা ঘরে বানাতে পারি সেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আর যাদের কাছে মাইক্রোওয়েভ আছে বা মাইক্রো বোল আছে তারা কিন্তু মাইক্রোওভেনও বানাতে পারো। তো আমি এটা নর্মালি ওয়াটারে বানাবো, তার জন্য একটা স্টিলের বোলে এটাকে বানাবো আজকে। তো আমার সুগার ক্যারামেলটা পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা আমি এটা দেখাতে পারছি না, বাট কালারটা কিন্তু একদম সুন্দর একটা গ্লেজি কালার এসছে। এটাকে দিয়ে আমি কোট করে দেবো এইভাবে। দেখো এটা একটা পুরো সুন্দর একটা হালকা গোল্ডেন কালার হয়েছে, ঠিক এরকম হওয়া চাই ক্যারামেলেসের কালার, তবেই কিন্তু তোমার কোটিংটা ভালো হবে, টেস্ট হবে। এবার আমাদের কাজ হচ্ছে, আমি এখানে একটা স্টিলের বোল নিয়েছি, আপনারা কাচের বোল বা যা খুশি নিতে পারেন। এই বোলের মধ্যে এবার আমি মিল্কটা দিয়ে দেবো। এই মিল্কটা হওয়া চাই হালকা ওয়ার্ম, ঠান্ডা না গরমও না বেশি, হালকা ওয়ার্ম হবে, ঠিক আছে। এবার আমি এর মধ্যে ডিম দেব, আর এখানে আমি একটা ডিম নিয়েছি কারণ আমার মিল্ক হিসাবে আমি একটা ডিমই প্রেফার করছি। এটা দেবো এবং কনস্ট্যান্ট কিন্তু এটাকে নাড়াতে হবে, নয়তো কিন্তু এটা স্টমাক জমে যাবে, জিনিসটা বেঁধে যাবে। তো এটাকে আমার কন্টিনিউসলি নাড়াতে হবে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে আমার একটু প্রবলেম হচ্ছে, আমি একটু নাড়িনি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মিল্কটা দেখছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু তোমাদের ভ্যানিলা এসেন্স দিতে হয়, নয়তো সিনামন পাউডার, নয়তো তোমাদের সিনামন এসেন্স, এগুলো দিলে তাহলে কি ডিমের একটা গন্ধ থাকে ওটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এর মধ্যে দিইনি কারণ আমি একদমই নর্মালি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, যেটা তোমাদের সবাই ইজিলি বানাতে পারো। তো এটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে, একদম যেন কোনো জমাট না বেঁধে বা কোনো লাম্পস যেন না থাকে। এটাকে খুব কনস্ট্যান্টলি এটাকে ভালো মতন অ্যান্টি ক্লকে ঘোরাতে হবে, ঠিক আছে। তো এবার দেখো এই যে এখানে যে আমি ক্যারামেলসটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা ঠান্ডা করে দেবে, এটা যেন গরম থাকাকালীনই তোমরা যেন মিল্কটা এর মধ্যে ঢেলে না দাও, ঠিক আছে, তাহলে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এটাকে প্রথমে ঠান্ডা করতে হবে, তারপর তোমাদের এটাকে ধীরে ধীরে আস্তে করে এর মধ্যে মিল্কটা ঢালতে হবে। নয়তো যদি ওটা ক্যারামেলসটা যদি গরম থাকে ওটা নরম থাকবে আর ওটা পুরো গলে যাবে। ব্যাস একদম এরকমভাবে সুন্দর করে ঢেলে দিতে হবে। তো সুগার একদমই পড়লো না, মানে এটা মিষ্টি হবে কি করে। দেখো এর মধ্যে যেহেতু আমরা ক্যারামেলসটা করেছি না, যখন এটা মেল্টিং হবে অটোমেটিকলি এই সুগারটাই ওর সাথে মিষ্টি চলে আসবে। এর জন্য তোমরা যদি চাও দিতে পারো, বাট আমি এর মধ্যে প্রেফার করি না বিকজ আমি সুগারটা একদমই খাই না, আর সুগার খাওয়া উচিত না। বাট এটা যেহেতু বানাতে হবে, এটা একটা ডেজার্ট, তো তা কিছু করার নেই, তো অবভিয়াসলি তোমাদের এটা করতেই হবে। তো এইভাবে বানাতে হয় জিনিসটা। এবার আমাদের নেক্সট প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, চলো। একটা স্টিলের বোল নেবে, এবার স্টিলের বোল যদি তোমার কাছে এরকম না থাকে তোমরা মাইক্রোওয়েভেও বানাতে পারো, বা তোমরা যদি অন্য কিছু পাও সেরকম জিনিসও বানাতে পারো, ঠিক আছে। এবার এতে জল ভরে নেবো, এই জলটা ভরতে হবে বিকজ এটা স্টিমে হবে, তো এর জন্য আমাদের জলটা লাগবে। এবং জলটা তোমাকে একটা মানে মেপে নিতে হবে যেন বাটিটা যেন জলের ভিতরে ঢুকে না যায়, তো সেইভাবে জলটা নিতে হবে। আমি জল নিয়ে নিয়েছি, এবার আমার এই বাটিটাকে এর মধ্যে একদম প্রপার সেট করে বসাতে হবে, যেন এমনভাবে বসাতে হবে যেন জলটাও যেন ভিতরে না যায় এবং স্টিম হওয়ার সময় যেন পুরো জিনিসটা যেন ভালো মতন হয়ে যায়। এবার এটাকে একটা উপর থেকে কভার করে দেবো এই জিনিসটাকে।
আমি একটা এটাকে সিলভার ফয়েল দিয়ে ঢেকে দিয়েছি। যদি তোমাদের কাছে কোনো সিলভার ফয়েল না থাকে তোমরা তাহলে একটা উপর দিয়ে কভার করে দিও, স্টিলের কভার, যেন ভিতরে জলটা যেন না যায়, সেইভাবে তোমাকে কভারটা করতে হবে। তো এবার এটাকে আমাকে জাস্ট জলে গরম করে স্টিম করতে হবে, মানে জলটাকে ফুটিয়ে এটাকে স্টিম করতে হবে আর উপর দিয়ে ঢেকে দিতে হবে। তো চলো তাই করি। সো গাইস, ওটাকে আমি স্টিমে বসিয়ে দিয়েছি। এটাকে আমাকে অলমোস্ট 20 মিনিটসের মতন লাগবে এটা টাইম হতে। আর তোমরা হয়তো ভাবছো আমি এত কিছু জানি কী করে। দেখো, আমি কিন্তু আগে শেফ ছিলাম, তার জন্য আমি এইসব জিনিসগুলো জানি। তো তোমরা যদি এইভাবে রুলসটাকে ট্রিক্সটাকে ফলো করো না, তো তোমাদেরটাও ভালো হবে এবং তোমাদেরটাও টেস্টি হবে। তো বাস এবার আমার 20 মিনিটস আমাকে ওয়েট করতে হবে। আর অনেকে হয়তো ভাবছে এটা কী করে জমবে বা কী করে কনসিস্টেন্সিটা ব্যালেন্সিং হবে। যেহেতু ডিম দেওয়া আছে, এটা অলমোস্ট জমে যাবে। এর জন্য তোমাকে কোনো আগড়া আগড়া জেলেটিন বা কর্নফ্লাওয়ার কিছু দিতে হবে না। ওকে, তো 20 মিনিটসের অপেক্ষা, তারপরে দেখাচ্ছি তোমাদের। A few moments later. তো দেখতে পাচ্ছ এটা ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। তো চলো দেখা যাক, এটা প্রথমে খুলে দেখি কী অবস্থায়। ওয়াও, সে দিস, আমার কিন্তু এটা ডান। এবার জাস্ট এইটাকে আমি ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে আমি আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর ফ্রিজে রাখছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা খেতে সেই মজা লাগে, ইটস লাইক সো অ্যামেজিং। তো এটাকে চলো ঠান্ডা করে নিই। কিশমিশ ছড়িয়ে দিন। এটা কিন্তু একটা ওয়েস্টার্ন ডেজার্ট, এর মধ্যে কাজু কিশমিশ যায় না, এর মধ্যে চেরি বা সাম স্ট্রবেরিজ, ক্রিম এইসব যায়। বাট আমি এটাকে একটু জাস্ট ইন্ডিয়ান স্টাইল দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য, বলছিলাম খাওয়ার জন্য। বাট চলো এবার টেস্ট করে যাক। ইটস ভেরি সফট আর স্মেলটা খুব সুন্দর আসছে। এবার খেয়ে দেখা যাক কি টেস্ট। আমি বলাতে আপনারা বিশ্বাস করবেন না, আপনারা নিজে একবার বানান, তারপর আমাকে প্লিজ রিপ্লাইটা দেবেন। অসাধারণ হয়েছে, এটা এক্সেলেন্ট লাগে। এটা একটা ওয়েস্টার্ন ডেজার্ট, তো এটাকে এইভাবেই খেতে হয়। আপনার চাইলে এর মধ্যে একটু সুগার অ্যাড করতে পারেন, তাহলে আপনাদের আরও ভালো লাগতে পারে। বাট আমি মধ্যে সুগার দিইনি, যেহেতু সুগার ফ্রি বানিয়েছি, বাট উপরে একটা সুগারের কোটিং দেওয়া, আর কিছু না। সো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে এবং আমি তোমাদের খুব ভালোভাবে দেখাতে পেরেছি। তো তোমরাও ঘরে বানিয়ে ট্রাই করো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা রেসিপি নিয়ে। আর আজকের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার। तो लाइक मारो और सब्सक्राइब का बटन जरूर दबाना।